আমি জাস্ট আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামীকাল 11টার সময় ডিসির সামনে আমরা হবিগঞ্জের সাধারণ জনগণকে নিয়ে আমি একটা মানববন্ধনের আয়োজন করেছি। যারা মিডিয়ার লোকজন আছেন, যারা এখানে দর্শক জনগণ আছেন, সবাই কালকে অবশ্যই উপস্থিত থাকবেন আগামীকালকে 11টার সময় ডিসির সামনে। ধন্যবাদ। আমি সোনারগাঁ, মাধবপুর, হবিগঞ্জ, স্বাস্থ্যগঞ্জ এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার সুমনের বোন হিসাবে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি যে আপনারা আমার ভাইয়ের জন্য এত বৃষ্টি মাথায় নিয়ে আপনারা আসছেন। আমরা সবসময় ওকে গালি দিতাম যে ও কেন এত সমাজ সেবা করে। আপনাদের এই খাম, এই শ্রম এখানে প্রমাণ করে ভালো কাজের জন্য অবশ্যই মানুষ আসে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেবেন বক্তব্য রাখবেন জেলা পত্রিকার সেক্রেটারি রবি রহমান রহিম। আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরকে দমন করার জন্য কিছুদিন পূর্বে মোবাইলের মাধ্যমে ওনাকে হুমকি দেওয়া হয় যে ওনার জীবন কেড়ে নিয়ে যাবে। আজকে আপনারা বৈরী আবহাওয়া জোর তোমার উপেক্ষা করে সোনারঘাটবাসী যে ভালোবাসা প্রমাণ করেছেন, আমার বিশ্বাস উপরে আল্লাহ নিচে বাংলাদেশের মানুষ থাকতে ব্যারিস্টার সুমনের শরীরে এক পুরা রক্ত জড়বে না। আমরা ব্যারিস্টার সুমনকে বাঁচাবো, এটা আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই ব্যারিস্টার সুমনকে আপনারা আজকে কেন বাধাতে কষ্ট করা হচ্ছে? একটি কারণ জানে ব্যারিস্টার সুমন যদি বেঁচে থাকে সোনারঘাট, মাধবপুরে বিগত দিনে যে উন্নয়ন হয় নাই, তাই এই উন্নয়ন আগামী 100 বছরে, আগামী 5 বছরের উন্নয়নের মধ্য দিয়ে তা প্রমাণ হবে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন আমরা অনেকে 71-এর মুক্তিযুদ্ধ দেখি নাই, 52 ভাষা আন্দোলন দেখি নাই, শিক্ষা আন্দোলন দেখি নাই, অনেকে বঙ্গবন্ধুকে দেখি নাই, মৌলানা ভাষাদিকে দেখি নাই, শেরে বাংলাকে বদলককে দেখি নাই, কিন্তু একজন বঙ্গবন্ধুর আদর্শের প্রতিচ্ছবি ব্যারিস্টার সুমনকে দেখেছি। যে বঙ্গবন্ধুর মতো মাথা উঁচু করে বিশ্বের দরবারে যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, শোষিত শাসিত নির্যাতিত মানুষের কথা তিনি কথা বলেছেন, সেই বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি হচ্ছে বাংলাদেশে ব্যারিস্টার সুমন, যিনি কথায় এবং কাজে উনি প্রমাণ করেছেন। আর আমরা অনেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখি, কর্মের মধ্যে সীমাবদ্ধ রাখি না। তাই আসুন আমরা সোনারঘাট, মাধবপুরের জনগণ নিয়ে অভিযোগের সন্তান হিসেবে যদি প্রশাসন দ্রুত আসামিকে গ্রেপ্তার না করে, আমি কথা দিতে চাই অভিযোগের সর্বোত্তরের ছাত্র সমাজকে নিয়ে টাকা সিলেট মহাসড়ক অনির্দিষ্ট করার জন্য অবরোধ করব। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এই ব্যাপারে আমি আপনাদের সোনারঘাটবাসীকে আমি বলে দিতে চাই। সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। সবাই জয় হোক সোনারঘাট, মাধবপুর উপজেলাবাসী। এ পর্যায়ে ব্যারিস্টার সুমন করবেন সংক্ষিপ্ত